আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। মোবাইল ফ্রেন্ডস, হাতে একটা স্যামসাং মোবাইল, আর আপনাকে যদি দেখেন এখানে স্যামসাং মোবাইল লেখা রয়েছে। আজকে স্যামসাং মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাবো কিভাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। স্যামসাং মোবাইলের ওয়াইফাই দিয়ে কিভাবে আপনি ল্যাপটপ চালাবেন একদম সিম্পল সহজভাবে, ল্যাপটপ অথবা কম্পিউটার। প্রথমেই আপনাকে এই চার্জারের হেল্প নিতে হবে। চার্জারের এই একটা অংশ দেখতে পারতেছেন, এইটা হচ্ছে চার্জার। আর চার্জার থেকে আমি এই যে মেইন যে চার্জারটা এটা খুলে সাইডে রেখে দিলাম। এখন কিন্তু শুধু কেবলটা আমার হাতে রয়েছে। যদি দেখেন আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন সাইডে এই যে কেবলটা, যে কেবলটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন সেই সেম এই কেবলটা। এটার দুইটা মাথা থাকে। প্রথম যে মাথাটা আমরা চার্জার দেওয়ার জন্য মোবাইল ফোনে আমরা ঢুকিয়ে দিলাম, তারপরের যে অংশটা এটা কিন্তু এই যে মোবাইলটা আমি সাইডে রাখলাম, এরপরের যে অংশটা এটা কিন্তু সেম মোবাইল ফোনে আমরা চার্জ দিয়ে থাকি এরকমভাবে। ওকে, কিন্তু আমি এটা এখান থেকে খুলে জাস্ট আমি আমার ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে দেব, যেরকমভাবে আমি এটার মধ্যে ঢুকিয়ে দিলাম চার্জ করার জন্য। দেখেন এই যে আমি কিন্তু এখানে আমার ল্যাপটপের মধ্যে কিন্তু কানেকশন দিয়ে দিলাম, বা এখানে দিই আপনাকে দেখানোর স্বার্থে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা কেবল কিন্তু আমার মোবাইল ফোনে কানেকশন হয়ে গেল। অপর সাইডে যে চার্জারের জন্য যে অ্যাডাপ্টারে আমরা আরেকটা অংশ কেবল যুক্ত করি, ওই কেবলটা কিন্তু এটার পরিবর্তে ল্যাপটপের মধ্যে দিয়ে দিলাম। ওকে, বাকিটা আমি স্ক্রিনের কাছে নিয়ে আপনাকে দেখাচ্ছি। মোবাইল ফোনে ছোট্ট একটা ট্রিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে একদম সিম্পলভাবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে ভিডিওটা সরাসরি আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কাছ থেকে। ফ্রেন্ডস, আমি কিন্তু এই চার্জারটাই কিন্তু ল্যাপটপে এর আগে এই যে ইনপুট করলাম, এখনও করলাম, করার পরে দেখেন সুন্দর করে লেখা আসলো এখানে পপ আপ একটা মেসেজ চার্জ হচ্ছে। এখন যে আমার কাজ এটা হলো একদম ইজি। আমার মোবাইলের নোটিফিকেশনের বারটা আমি একটু নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার পরে যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু চলে আসলো, একটা টাচ করলাম, এই যে দেখেন এখানে কী লেখাটা চলে আসলো, ট্রান্সফারিং মিডিয়া ফাইল বাই ইউএসবি। এখানে একটা ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু নতুন আরেকটা অপশন চলে আসলো। এই অপশনটা যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস, এখানে লেখা আসলো সেটিং, তার 2 নম্বরে লেখা চলে আসলো ট্রান্সফারিং ফাইল 2 নম্বরে, তারপরে ইউএসবি থ্রেটিং, এমআইডিআই, ট্রান্সফারিং ইমেজ এবং চার্জিং ফোন অনলি। আমাদেরকে যদি মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাতে হয় তাহলে অবশ্যই আমাকে এই থ্রেটিং অপশনটা চালু করতে হবে। তবে থ্রেটিং অপশনটা চালু করার আগে আমি যদি আপনাকে দেখাই আমার এই ল্যাপটপের মধ্যে কোনো ধরনের নেট নাই। তার আরেকটা প্রমাণ, আমি চলে যাচ্ছি আমার ইন্টারনেটে। ল্যাপটপের মধ্যে যখন আমি আমার ইন্টারনেটটা অন করব, এখানে আমি এখন ট্যাপ করলাম আমার ইউটিউবে, কিন্তু দেখেন ইউটিউব কিন্তু এখন ওপেন হবে না। তার কারণ আমার ল্যাপটপের মধ্যে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন নাই, দেখতে পাচ্ছেন। তবে ছোট্ট একটা কাজ করব, জাস্ট আমি আমার এই মোবাইলের মধ্যে কিন্তু বর্তমানে নেট রয়েছে। আমি জাস্ট এই 2 নম্বরে যখন ট্যাপ করব ইউএসবি থ্রেটিং, এই যে ওকে দেখেন আমি কিন্তু এটা রেখে দিলাম সাইটে। এখন যদি একটু খেয়াল করে দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, এখানে চলে আসলো, এই যে দেখেন। ওকে, দেখেন এখন কিন্তু ফ্রেন্ডস যদি একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু এখানে চলে আসলো ইন্টারনেট কানেকশন। ওকে, যদি আমি একটু স্ক্রল করি দেখেন ইন্টারনেট কানেকশনটা কিন্তু ইজিভাবে চলে আসলো। আর যদি আমি এই ইউএসবি থ্রেটিংটা অফ করি তাহলে কিন্তু আমার আর এখানে কোনো ধরনের নেট থাকবে না। দেখেন আমি এটাকে দিয়ে দিচ্ছি চার্জিং, এই যে দেখেন। ওকে, এখন কিন্তু ইন্টারনেট কানেকশন চলে গেল। যদি একটু খেয়াল করে দেখেন একদম নিচেতে আমি যদি এটাকে রিফ্রেশ দিই, দেখেন আমি এটাকে এই যে জাস্ট আমি ইউআরএলটা রিফ্রেশ দিলাম, নেট কিন্তু চলে গেল। একদম ইজি, সিম্পল, সহজ। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। এইরকম মোবাইল সম্পর্কে, ল্যাপটপ সম্পর্কে ইতিমধ্যে 500-র অধিক ভিডিও রয়েছে, দেখে নেবেন। কোনো কিছু সম্পর্কে জানতে যদি আপনার চাই মন, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আজকে পর্যন্ত নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।